কার্তিক মাসে দীপদান মাহাত্ম্য। কার্তিক মাসে শ্রীহরির মন্দিরে নিমিষ অর্ধকালের জন্য দীপদানে বহু সহস্র কোটি কল্পের সঞ্চিত পাতকা রাশি ধ্বংস হয়। হে দ্বিজেন্দ্র, কার্তিক মাসে কেশবের প্রিয় দীপদানের মাহাত্ম্য কীর্তন করিতেছি, শ্রবণ করো। এই মাসে হরিমন্দিরে দীপদান করিলে জগতে পুনরায় জন্মগ্রহণ করিতে হয় না। সূর্যগ্রহণকালে কুরুক্ষেত্রে ও চন্দ্রগ্রহণকালে নর্দমা তীর্থে দানাদি করিলে যে ফল লাভ হয়, কার্তিক মাসে দীপদান করিলে তদপেক্ষ কোটি গুণ ফল লাভ হইয়া থাকে। হে মুনিবর, যাহার দত্ত ঘৃত দীপ কিংবা তৈল দীপ প্রজ্বলিত হয়, তাহার অশ্বমেধ যজ্ঞের প্রয়োজন কি? কার্তিক মাসে জনার্দনকে দীপদান করিলে মন্ত্রবর্জিত, ক্রিয়াবর্জিত, শৌচরহিত কর্মফল ও সম্পূর্ণ হয়। যিনি কার্তিক মাসে কেশবের সমীপে দীপদান করেন, তিনি সর্বতীর্থ স্নান ও সর্বযজ্ঞ করিয়াছেন জানিতে হইবে। যিনি কার্তিক মাসে ভগবানের সমক্ষে দীপদান করিয়া থাকেন, তাহার পূর্ব জন্মের সমস্ত পাপ ধ্বংস হইয়া থাকে, ইহাতে সন্দেহ নাই। কার্তিক মাসে দীপদান হরিগৃহে, তদনন্তরে দীপদান করিলে প্রচুর ফল লাভ করে। যিনি কার্তিক মাসে মধুসূদন নামাগ্রে দীপদান করেন, জগতে মানবকুলে জাত সেই ব্যক্তি ধন্য, তিনি কীর্তিশালী হইয়া থাকে। কার্তিক মাসে নিমিষ অর্ধেক মাসও যদি হরি মন্দিরে দীপদান করেন, সে ফল বলা যায় না। বহু যজ্ঞের এবং বহু তীর্থ স্নান করিলে যে ফল লাভ হয়, কার্তিক মাসে ভগবানের সমীপে দীপদান করিলে সে সমস্ত লাভ হইয়া থাকে। কার্তিক মাসে দীপদান করিলে তিনি পবিত্র হইয়া যায়, ইহাতে সন্দেহ নাই। তাই ভক্তবৃন্দ, অবশ্যই এই দামোদর ব্রত কার্তিক মাসে দীপদান করে মনুষ্য জীবন ধন্য করুন এবং পূর্বে 14 জন্মের তার বংশকে পবিত্র করুন ও উদ্ধার করুন। জয় হোক, রাধা দামোদর কি জয় হোক। আকাশদ্বীপ মাহাত্ম্য ও আকাশ দীপদান মন্ত্র। দামোদরায় নভসি তুলনায়ং লোভায়ং সহ প্রদীপন্তে পৃচ্ছামি নমস্তুভ্য বেদসে ইতি। হে লক্ষ্মী সমন্বিত দামোদর, আপনি স্বঘৃত প্রদীপ প্রদান করিতেছি আমি। হে অনন্ত, হে বিধাতা, তোমাকে নমস্কার। কার্তিক মাসে মানব আকাশে উচ্চভাগে প্রদীপ দান করিলে স্বীয় নিখিলকুল পবিত্র হইয়া থাকে এবং বিষ্ণু লোক প্রাপ্ত হন। কার্তিক মাসে হরির উদ্দেশ্যে আকাশে কিংবা জলে দীপদান প্রদান করিলে যে ফল লাভ হয়, তাহা শ্রবণ করো। এইরূপে যিনি দীপদান করেন, তিনি ধন্য, ঐশ্বর্য, সমৃদ্ধশালী, পুত্রবান এবং সৌন্দর্যবান, সৌভাগ্যবান হইয়া থাকে এবং তাহার নয়ন যুগল
কল্যাণকর হইয়া থাকে এবং তিনি ভূমণ্ডলে দেবরূপে অবতীর্ণ হন।